আমার জওয়ান যুবক সোনামানিকেরা, বাবাজি ভাইয়েরা, রাসূল করিম রউফুর রহিম সিরাজাম মুনিরা নবী আমার বললেন, ও মক্কাবাসী, তোমরা আমায় কি মানো, কিভাবে বিশ্বাস করো? কাফের সবাই একটি কথা বলেছিলেন, আপনি হলেন সর্বশ্রেষ্ঠ বিশ্বাসী, যার আরবি শব্দটা ছিল আল আমিন। এখনো কেউ আল্লাহ পায়নি। আল আমিন মানে সর্বশ্রেষ্ঠ বিশ্বাসী। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, আমার আপনার নবী পাককে সর্বশ্রেষ্ঠ বিশ্বাসী বলে যখন ঘোষণা দেওয়া হয়েছে, নবী আমার বললেন, আপনাদেরকে আমি বলি, সকলে নিজ হাতে মূর্তি পূজা করেন, নিজ হাতে বানিয়েছেন, আবার তাদেরকে দেবতা বলে পূজা করতেছেন। কারো বা নাম লাত, কারো বা নাম উজ্জা, কারো বা নাম হবল তোমরা রেখে দিয়েছো। কেউ বৃষ্টি বর্ষণ করে, কেউ বা সন্তান দেয়, কেউ বা রোগ মুক্ত করে, কেউ বা রুজি দান করে। বিভিন্ন দেবতাকে তোমরা পূজা অর্চনা করো। জেনে রাখো, আমি নবী তোমাদেরকে সংবাদ দিলাম, এক আল্লাহর ইবাদত বান্দাগি করো। ও আমার এলাকাবাসীরা, জেনে রাখো, আমি নবীর এখন বয়সটি হলো 40 বছর। আমি আপনাদেরকে জানাতে চাই, এই হাত বানানো এরা আমাদের প্রভু নয়। প্রভু তিনি, যিনি বিনা খাম্বাতে আসমানকে আপনার খাড়া করে রেখেছেন, যিনি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানিয়েছেন, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তিনি হলেন আমাদের রব। কথা বুঝতেছেন? তিনি আমাদের রব। সবাই একটি কথা বলে, তাকে কি দেখা যাবে? না। শোনা যাবে তার কথা? তাও যাবে না। ছোঁয়া যাবে? তাও যাবে না। কথাও শোনা যাবে না, দেখাও যাবে না, ছোঁয়াও যাবে না। তো বিশ্বাস করব কেমনে? আমাকে বিশ্বাস করো, আমি হলাম সেই রবের প্রেরিত একজন দূত, তার নবী, তার হাবিব, তার বন্ধু। আমি তাকে দেখেছি, সে আমাকে পাঠিয়েছে। আমাকে যদি বিশ্বাস করো, তাহলে এক আল্লাহকে মেনে নাও। আবু জাহেল বলে মানব না, আবু লাহাব বলে আমরা মানব না, আব্দুল্লাহর বেটা বলে মানি, আমিনা জিগার পাড়া বলে মানি, কিন্তু আল্লাহর নবী বলে মেনে নিতে পারবো না। এই সোনামানিকেরা, ওই মক্কা নগরী যখন যে মানুষেরা আমার নবী পাককে বিশ্বাস করেছে, আল্লাহর নবী হিসাবে, আব্দুল্লাহর বেটা হিসাবে, আমিনার জিগার পাড়া হিসাবে, আব্দুল মুতাল্লিবের পোতা হিসাবে বিশ্বাস করার পাশাপাশি আল্লাহর হাবিব বলে যারা বিশ্বাস করেছে, তারা এক আল্লাহর পরিচয় পেয়েছে। আর যারা আমার নবীকে বিশ্বাস করতে পারেনি, তাদের মাবুদ 360 পরিণত হয়েছে। আর যারা নবীকে বিশ্বাস করেছে, তাদের আল্লাহ এক আল্লাহ হয়েছে। এই কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক যাদেরকে বুঝেছেন, তৌফিক দিয়েছেন, তারা বুঝেছে একটি সত্য কথা এটাও, কারণ মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে? মিথ্যা কথা বলে না। হে বাবাজিরা আমার, বিশ্বাস করে নিলেন সবাই। এমনি সমাতে বাবা, তাদের বক্তব্য হলো একটাই, ও আব্দুল্লাহর বেটা, জাহান্নাম আছে আপনি বলেন দেখার প্রয়োজন নাই, আপনি বলেন বিশ্বাস করে নিলাম। জান্নাত আছে আপনি বলছেন না দেখে বিশ্বাস করে নিলাম। আয় আল্লাহর হাবিব, পুলসিরাত রয়েছে আপনি বললেন বিশ্বাস করে নিলাম। মিজান রয়েছে আপনি বললেন বিশ্বাস করে নিলাম। কারণ দেখার প্রয়োজন নাই, আল্লাহ দেখার প্রয়োজন নাই, জাহান্নাম দেখার প্রয়োজন নাই, পুনরায় উত্থাপনে হিসাব নিকাশ দেখার প্রয়োজন নাই। আপনাকে বিশ্বাস করেছি, আল্লাহ আছে বিশ্বাস করে নিয়েছি। আল্লাহ পাকের সাক্ষী দিলেন তখন, বলো আশহাদু আল্লা ইলাহা, নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। জোরে বলুন। তাহলে বিশ্বাস কার প্রতি হলো আগে? নবীর প্রতি না?
তারপরই যারা নবীর কথাতে আল্লাহ চিনেছে তারা এক আল্লাহ পেয়েছে, আর যারা নবীর কথা না মেনে নিজ ইচ্ছায় আল্লাহ চিনেছে তাদের মাবুদ 360টি পরিণত হয়েছে। আবু লাহাব, উতবা, আবু জাহেল, সায়েবা, এদের মাবুদ 360। আর আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করেছি, আমাদের রব হলো একটা। কয়টা? জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন, আর একটু জোরে। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়ে, জোরে বলুন ভাই। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়ে, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে সংসানে, নুরানি বদনে হাওয়া চলে সংসানে, খেজুর পাতায় হিলায় সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে হবে না ভাই। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে, উম্মতেরই জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, নারে বেলায়াত। এটা আমাদের তাকবীর। শুনুন, আপনাদের আওয়াজ যত হবে আমার তত মিটার গরম হবে। আপনার যদি মনে বলবো না, বলবো, বুঝতে পেরেছেন? আপনারা আওয়াজ দিবেন তো নাকি? আমার অমুসলিম দাদা দিদিরা যারা আমার বক্তব্য শুনছেন, বসুন, আপনাদেরও কথা বলবো আমি, অসুবিধা নাই। আমরা একে অপরের সঙ্গে মিলে মিশে থাকি, সময় দেন। নিশ্চিত ওনারাও বিশ্বাস করেন কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য বিলীন করতে হবে। হে বাবা, এসব জিনিসগুলো তারাও বিশ্বাস করে, আর এগুলো কাজও হয়। যাই হোক, মিরাজ রাতে আপনার কাছে খোদা ডেকেছিল, জোরে জোরে বলো। কোথায় ডেকেছেন? মিরাজে। আপনি ধরেন গোপালনগর বাজারে গেছেন, আসতেছেন, আপনার বন্ধু জিজ্ঞাসা করছে কোথায় যাবেন? এমন জায়গায় যাব যে জায়গার জায়গায় নাই। কিছু বোঝা যাবে? কথা বলেন, কিছু বোঝা যাবে না। আল্লাহর হাবিব যাচ্ছেন মিরাজে আল্লাহ পাকের সঙ্গে দিদার করতে। নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে কোথায় যাবেন? লা মাকা, নেই জায়গা, এমন জায়গায় যাব যে জায়গার জায়গাই নাই। আমি আমিনউদ্দিন যখন হাসনাবাদ থানাধীন মহিষপুকুর গ্রাম থেকে বার হয়েছি, কোথায় যাবেন? বনগা পার হয়ে যাব, গোপালনগর আকাইপুর যাব। যদি বলি এমন জায়গায় যাচ্ছি যে জায়গার জায়গাই নাই, তো লোকে পাগল বলবে না? তো রাসূল করিম আল্লাহর সাথে দিদার করতে যাচ্ছেন, নবী পাক বলছেন এমন জায়গায় যাব নেই জায়গা, লা মাকা, নেই জায়গা। যে জায়গাতে আল্লাহ দিদার করলেন, আর এখনকার মৌলবীরা বলছে 70,000 পর্দার মধ্যে দিদার হয়েছে, জায়গাই নাই, তো তুমি পেলে কোথায় যে পর্দা ছিল? জায়গাই নাই। স্থান হলে তো বলবে পর্দা,
নেই কিছু, লামাকা, নেই জায়গা। সৃষ্টি যখন করেছে তখন জায়গা ছিল না, দিদারে যখন ডেকেছেন তখন জায়গা ছিল না। আল্লাহ তার হাবিবুল্লাহকে নিজে ডেকে নিয়েছেন কাছে। আল্লাহই জানেন কিভাবে নবীকে আল্লাহ দিদার দিয়েছেন। নবী তো এটাই বলেন, আমি আমার রবকে দুইবার দেখেছি, একবার দিলের চোখ দিয়ে আর একবার এই চামড়ার চোখ দিয়ে। জোরে বলে কত নিকটে? বলছে একটি তীর আর ধনুক। তীর ধনুক যদি টানা যায় কতটা ফাঁক হবে? 1-1.5 হাত। এই 1-1.5 হাতের পাশে, ইনি আমার থেকে আরো তো দূরে আছে মনে হচ্ছে, এরকম পাশে আমার নবী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন। জোরে বলুন। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি। আর সে আজম জাহার হিল না মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জোরে হবে না ভাই। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের ঘর গেলে মা সালামও জানায়। নবীরা কি ইশারায় গাছ এসে সালাম জানায়, নবীরা কি ইশারায় গাছ এসে সালাম জানায়। আসমানের চাঁদ জাহার খেলনা মাগো, তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا। আব্বাজি আমার সোনা মানে আমার নবীকে বিশ্বাস করেছেন, তারপরে এক আল্লাহ পেয়েছেন। এখন লা লা ইলাহা, নেই কোনো মাবুদ। এরপর হলো ইল্লাল্লাহ, কলব ইল্লাল্লাহ, কলব থেকে রুহু। হে বাবাজি, কলব এবং রুহুতে আল্লাহ যার প্রতিষ্ঠিত আছে তার রব হলো একটা। আর যার এই কলবে আল্লাহ ও আল্লাহ প্রতিষ্ঠিত নাই, আল্লাহকে প্রতিষ্ঠিত করতে হবে। আর 4টি লতিফা দ্বারাতে সমস্তকে বার করতে হবে। আর কলব আর রুহু দ্বারাতে এক আল্লাহকে প্রতিষ্ঠিত করতে হবে। যদি তুমি নবী পাকের কথা মোতাবিক এক আল্লাহকে প্রতিষ্ঠিত করতে পেরেছো, তুমি হলে মুমিন মুসলমান, তুমি হলে মুমিন মুসলমান। আর তুমি যদি ওই আল্লাহকে প্রতিষ্ঠিত না করতে পারো, তুমি মুমিন মুসলমান হতে পারবে না। কথা কি বোঝা যাচ্ছে? তা আল্লাহকে কোথায় প্রতিষ্ঠিত করতে হবে? কলবে আর রুহুতে। আর আপনি মনে করেছেন লা ইলাহা, লা ইলাহা মানে এটাই মনে আল্লাহ। না না, আল্লাহ হলো ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এই ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, ইনি হলেন আল্লাহ। আল্লাহ কোথায় আছে? আপনাদের আল্লাহ কোথায় আছে? কলবে প্রতিষ্ঠিত আছে তো? যার এখানে আল্লাহ থাকে তার রুহু আল্লাহ বলে, তার দিল আল্লাহ বলে, তার লতিফা আল্লাহ বলে, সির আল্লাহ বলে, খফি আল্লাহ বলে, আকফা আল্লাহ বলে, হাত আল্লাহ বলে, আঙ্গুল আল্লাহ বলে, লোমকূপ আল্লাহ বলে। সিনার আওয়াজ এমন হয় সে আল্লাহতে ফানা হয়ে যায়। তখন আল্লাহ বলেছেন, তুমি আমার, আমি তোমার, আমি তোমার, তুমি আমার। আই ফেরেশতা
ফেরেশতারা তোমরা বলেছিলে আদম বানাতে হবে না, আজ চাইয়া দেখো তার বেটা আরাম করে, মা আরাম করে, বিবি আরাম করে, সন্তান আরাম করে, আমার বান্দার আরাম নাই। নিশি রাতে উঠে আমাকে ডাক দিয়েছে, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিলাম। জোরে বলুন। কথা কি বুঝতেছেন? তাহলে আমাদেরকে জিন্দা করতে হবে কয়টা? কল, রুহু, সির, খফি, আকফা। আমি জায়গাগুলো আপনাদের দেখিয়েও দিলাম, বলেও দিলাম। কোথায়? একজন মানুষে পরিণত হতে গেলে সে হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে ধর্মেরই মানুষ হোক না কেন, প্রত্যেক মানুষকে এই 5টি লতিফা জীবিত করতে হবে। গুরু ধরে। কি ধরে? কথা বলেন, কি ধরে? গুরু ধরে। এই জন্য অমুসলিম দাদারাও বলেন, গুরু মহাহিতে, গুরু মহামিতে, গুরু পারে দিতে পরমে, গুরু মহাশয় জানে সবই সয়, কহে না কভু শরমে। গুরু যদি গুরুর মতো হয়, সেই গুরুর কাছে গিয়ে রবের পরিচয় পাওয়া যায়। আর গুরু যদি না হয়ে গরু হয়ে যায়, তার কাছে রব পাওয়া যাবে না। আমরা কোরআন শরীফ থেকে প্রমাণ দেই। কোরআন শরীফের 7 নাম্বার সূরা, কয় নাম্বার? আয়াত নাম্বার 3। সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 3। এখানে বলা হয়েছে মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এই আউলিয়া, এই আউলিয়াটা হলো দুনিয়ার আউলিয়া, এই বন্ধুটা হলো শয়তানের বন্ধু। এই বন্ধুর কাছে গেলে শয়তানওয়ালা হওয়া যাবে, আল্লাহ পাওয়া যাবে না। আর এক আল্লাহ তার বন্ধুর কথা বলেছেন কোরআনুল মাজিদের 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াত। সূরাটির নাম সূরা ইউনুস, আয়াত নাম্বার 62। আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এক শয়তানের ওলি আর এক আল্লাহর ওলি, এই আয়াতেই প্রমাণ। আমি আপনাদেরকে দেখাই, দেখবেন ওহাবি, দেওবন্দি, কাদিয়ানি, লামোঝাবি, মাওদুদি, বিভিন্ন ফেরকার মানুষ আপনাকে আল্লাহর ওলি থেকে সরানোর জন্য শয়তানের ওলির আয়াত পাঠ করে আপনাকে বুঝাবে না, আল্লাহর ওলির কাছে যেতে দেবে না বলে। ওলি 2 রকম। ওলি কয় রকম? ওলি কয় রকম? আল্লাহ পাক বলেছেন 2 রকম। কোরআন শরীফ দেখুন, সূরা আল আরাফ। হে বাবা, আপনি নোট করে দেখুন এই আয়াত, আমি আপনাদেরকে দেখাই কোরআন শরীফ থেকে। একটু দরুদ শরীফ পড়ুন। 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কথা কি বুঝতেছেন? বুঝতে অসুবিধা হচ্ছে? আমি এখনো বলো ওয়াজের ধাজা এখনো আনিনি, কেবল ছাটাই করছি, এখনো ওয়াজ শুরু হয়নি। কথা বুঝতে পেরেছেন? আমি কেবল ছাটাই করছি ওয়াজ করব বলে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আছে না? এই আয়াতে আমি মানে করব না, আমি মানে করব না। ইমাম জালালউদ্দিন আসিউতি, যিনি আমার নবীকে 75 বার দেখেছেন। কতবার? কতবার? 75 বার। তিনি এর মানে করছেন। দেখেন, इस चीजों का इत्तेबा करो, এই জিনিসগুলোর पैरवी करो जो तुम्हारे रब की जानिब से तुम्हारे तरफ उतारी गई, যে জিনিস তোমার রবের পক্ষ থেকে তোমাদের কাছে অবতীর্ণ হয়েছে। और उसको छोड़कर दूसरे रफीकों का इत्तेबा ना करो। रफीकू বহু বচন, রফিকু, আর আরবি হলো আউলিয়া।
ভালো করে বুঝবেন। তাহলে আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ ছাড়া আল্লাহ যেটা অবতীর্ণ করেছেন সেটার পায়রবি করো, আর অন্য কোন রফিক মানে বন্ধুগণের পায়রবি করো না। এই আয়াত দিয়ে আপনাকে বলবে আল্লাহর ওলিদের কাছে যেও না, আল্লাহ নিজে নিষেধ করেছেন। কত বড় জোচ্চুরি, কত বড় শয়তানি। একই আয়াতের ব্যাখ্যা, একই আয়াতের মানে আপনি তাফসিরে জালালাইন খুলুন, যেটা মাদ্রাসার পাঠ্যপুস্তক, তাতে দেখুন মানে যদি না মেলে আমাকে ধরেন। আপনি একই আয়াতের তাফসীর, তাফসিরে খাজাইনুল ইরফান খুলুন, দেখুন তাফসিরে ইবনে কাসির দেখুন, তাফসিরে বাইজাবি দেখুন, তাফসিরে বাসিরাতুল কোরআন দেখুন, তাফসিরে সাদি দেখুন, খুলুন। আমার কাছে 10 খানা তাফসির আছে। এর মধ্যে আমি যদি এখন একটা একটা করে দেখাতে যাই সময় যাবে, সংক্ষেপে বুঝুন বাবজি। এখন এটা হলো আয়াত। তাহলে আল্লাহ পাক কোরআনে নিজেই বলেছেন অন্য কোন বন্ধুর কাছে যাওয়া যাবে না, পায়রবি করা যাবে না, কোরআন শরীফে আছে। তাহলে কোরআনে যদি থাকে তাহলে আমাদের আল্লাহর কথা মানতে হবে কিনা বলুন, কথা বলেন না কেন? আল্লাহ যখন বলেছেন কোরআন তো আমাদের ঈমান, তাহলে আল্লাহ নিজে বলেছেন আউলিয়াদের কাছে যেও না, তাহলে যাব না, কথা বলেন না, ঠিক কিনা? কোরআন যদি বলে তাহলে আমরা মানবো না? কোরআন অস্বীকারী কাফের, আমরা তো মুসলমান, তাহলে আমাদের জন্য কোরআন মানা ফরজ, মানতেই হবে, ঠিক কিনা বলুন? আসুন 10 নাম্বার সূরা, সূরা ইউনূস আয়াত নাম্বার 62। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই দুটি আয়াতকে এক জায়গায় করুন। এবার যেখানে সমস্যা আছে ওটা আপনাদেরকে বুঝাই। বলবো সমস্যাটা বলবো। দেখুন 3 নাম্বার আয়াত যেটা সূরা আল আরাফের, এখানেও আউলিয়া আছে, তবে দেখবেন আউলিয়ার পরে আল্লাহ শব্দ নাই। আর 62 নাম্বার আয়াতে আউলিয়ার পরে আল্লাহ শব্দ আছে, আপনি খেয়াল করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ আছে? 62 নাম্বার আয়াত। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, সুবহানাল্লাহ। আয়াত বুঝায় মিন দুনিহি আউলিয়া। এই 3 নাম্বার আয়াতে হলো দুনিয়াবি আউলিয়া যে হবে, শয়তানের আউলিয়া যে হবে, তাদের কাছে যাওয়া যাবে না। আর 62 নাম্বার আয়াতে যে আউলিয়াদের কথা বলা হয়েছে, আল্লাহর বন্ধুদের কথা বলা হয়েছে, আল্লাহর বন্ধুদের পায়রবি করার কথা আল্লাহ পাক বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গ লাভ করো। তাহলে দুনিয়াবি যারা শয়তানওয়ালা আমরা তাদের মানি না, আল্লাহওয়ালা যারা আমরা তাদের অনুকরণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ এক, আল্লাহকে মানো, যে আল্লাহকে তোমার কলবে প্রতিষ্ঠিত করো, রুহুতে প্রতিষ্ঠিত করো। যার কলবে আল্লাহ আছে ওই ব্যক্তি আল্লাহ আল্লাহ করবে। এই সোনা মানিক, তুমি তো ঘুমাও, তোমার ঘুম যায় না, বিছানাতে তোমার ঘুম গেল না। যদি নামাজের কথা বলা হয়, তোমার নামাজ পড়তে মন চাহে না বাবা, তুমি অন্য ধর্মের মানুষ যদি হও, তোমার ধর্মগ্রন্থ গীতা পাঠ করতে হবে। কখন
কোন সময় পূজা করতে হবে তোমার গুরু তোমাকে বলবে বাবা তুমি তোমার গুরুর অনুসরণ করো না। এজন্য আমি আমিনউদ্দিন বলেছি মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো করো সাধনা, মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো করো সাধনা, সঠিক পথে পাবে সন্ধান হেলা করো না, মন ভক্তি ভরে গুরু ধরে করো সাধনা। ফুলের মধ্যে মধু আসে ওরে গোবরে কি তার টের পেয়েছে, কেবল মৌমাছি মধু চুনেছে মধুপূর্ণ মৌচা খানা, মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো করো সাধনা। আল্লাহুম্মা মোহাব্বতে ও আলা আলি সাইয়্যিদিনা। বন্ধু আমার নবী পাক আমাদের আল্লাহর পরিচয় দিলেন। এখন আল্লাহ কে বলে আল্লাহ এক। আল্লাহ আমাদেরকে এসে বলেননি আমি তোমাদের রব, স্বপ্নে তো বলেননি আমি তোমাদের কোরআন শরীফ দিলাম। বাবাজি আমার আল্লাহর এক এই পরিচয় পেয়েছি নবী পাকের মাধ্যমে। এবার আসুন আমি যুক্তি তো দিলাম, এবার দলিল আপনাদের কাছে পাঠ করি। কোরআন মাজিদ সূরা ইখলাস আয়াত নাম্বার 1 আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ, কুল বলে দিন তিনি আল্লাহ এক। তিনি আল্লাহ। আল্লাহ আমাদেরকে বলেননি, আল্লাহ নবীকে বলছেন। আল্লাহর এটা কাজ নয় সর্বসম্মতি ভাবে বলবেন বলতে। আল্লাহ বলেছেন তার নবীকে বলে দিন তিনি আল্লাহ এক। আল্লাহ ইচ্ছা করলে নিজের পরিচয় নিজে একাই দিতে পারতেন যে আমি তোমাদের রব, আমি তোমাদেরকে কোরআন শরীফ দিলাম, আমাকে তোমরা মানো। আল্লাহ পাক ইচ্ছা করলে বলতে পারতেন, জানাতে পারতেন, কারণ আল্লাহ হলেন অসীম ক্ষমতার মালিক। কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন না না না, এভাবে আমি তোমাদেরকে জানাবো না, এটা বিধান নয়। আমি আল্লাহর পরিচয় নিজে দিলে খারাপ লাগে, তাই আমি আমার পরিচয় আমার হাবিবের মাধ্যমে দিলাম। কুল বলে দিন তিনি আল্লাহ। আল্লাহ আমরা পেলাম নবীর খাতির রাসূলে পাকের জন্য। যদি নবীকে না নবী বলে বিশ্বাস করা যায়, আল্লাহ এক বলে বিশ্বাস হবে। কথা কি বুঝতেছে আব্বাজি আমার সোনা মানিক? রব্বে করিমের পরিচয়, আল্লাহ পাকের পরিচয় নবী পাক আমাদের জানিয়ে দিলেন তিনি কেমন হবে। আল্লাহ পাকের নবী জানালেন আল্লাহুস সামাদ, আল্লাহ কাহারো মুখাপেক্ষী নন। আবার আল্লাহ পরিচয় দিচ্ছেন নবীর মাধ্যমে। মাথাতে এইবার খারাপ হয়ে গেল কি গো? আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কাহারো মুখাপেক্ষী নন। আবার আল্লাহ বলছেন কুল বলে দিন। কুলটা এটাই বার্তা বহন করে কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলেন নবীকে বলে দিন, কিন্তু এখনো আমরা কুল বাদ দিয়ে কি পড়ি নাকি? কুলটা বাদ দেই, কুলটা পড়ি না, হু আল্লাহু আহাদ থেকে পড়ি না, কুল বলি। আল্লাহ বললেন নবীকে বলতে, আমরা কাদেরকে বলি? ওই কুলটা প্রমাণ বুঝায়, বার্তা বহন করে, এটাই কিয়ামত অবধি এটাই হবে। কুল বলে দিন আমি আল্লাহ বলেছি আমার নবীজিকে, আর নবী জানিয়েছে তোমাদেরকে। এই কুলটা প্রমাণ করে নবী তখনও ছিলেন, এখনো আছে, কিয়ামত অবধি নবী থাকবেন। হাসরেও নবী আমাদেরকে শাফাআত করে জান্নাতে নেবে। কুল শব্দটা বহন করে। আর যারা বলে নবী মরা, এরা মুমিন নয়, মুসলমান বটে কিন্তু মুমিন নয়। কারণ আল্লাহ মুসলমানকে নামাজ পড়তে বলেননি, আল্লাহ মানুষকে নামাজ পড়তে বলেননি।
আল্লাহ বলেছেন মুমিনকে। জোরে বলুন। আমি আরো আপনাদেরকে বুঝাই। আপনি দেখুন, আল্লাহ পাক নামাজ পড়তে বলেছেন ইমানদার, রোজা রাখতে বলেছেন ইমানদারকে, হজ করতে বলেছেন ইমানদারকে, যাকাত দিতে বলেছেন ইমানদারকে, বলেননি? আল্লাহ পাক এ কথা বলেননি ইয়া আইয়ুহান নাস ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয় মানব সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, এ কথা বলেননি। আল্লাহ এও বলেননি ইয়া আইয়ুহাল মুসলিমুন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয় মুসলিম সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয় ঈমানদার সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তাহলে ঈমানদারের প্রতি নামাজ ফরজ, বেঈমানের প্রতি নামাজ ফরজ না। কথা কি বুঝে আসছে? এখন যদি আমাদের নামাজের কথা বলা হয়, কেউ যদি বলে হুজুর নামাজ পড়ুন, রাতে উঠে আল্লাহর ইবাদত করুন, তখন মানুষের আর ঘুম ভাঙে না, গরুর মতো খাবে আর মহিষের মতো ঘুমাবে। মুয়াজ্জিন যদি বলে হাইয়া আলাস সালাহ, লেপের ভিতরে পা ভরে বলে তোরাই মসজিদ চালাও, জ্বালাবি না ভোরবেলা। হে আল্লাহর বান্দা বান্দি, বেটা তোমার হবে না, বিটি তোমার হবে না, স্বামী তোমার হবে না, মা বাপ তোমার হবে না, আত্মীয় স্বজন তোমার হবে না, তোমার কবরে একাই যেতে হবে, একাই হিসাব দিতে হবে। যে ঘরে তোমাকে একা শুইতে হবে, ওই ঘরের পাথর তুমি সংগ্রহ করো না। তুমি কেমন বড় বুদ্ধিজীবী হয়েছো, এমএলএ হয়েছো, এমপি হয়েছো, মেম্বার হয়েছো, প্রধান হয়েছো, মাস্টার হয়েছো, ডাক্তার হয়েছো, মৌলবি হয়েছো, হাফেজ হয়েছো, সাধারণ অসাধারণ কিছু একটা হয়েছো, তুমি কেমন বিচারপতি, নিজের বিচার রেখে বাকি ওরে কার বিচার করো দিয়ে ফাঁকি রে, নিজের বিচার রেখে বাকি কার বিচার করো দিয়ে ফাঁকি রে। তোমার করিতে সাধ আর আছে কি, মনকে শুধায় বলো, তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো। এই ঠিক কিনা বলেন? নিজের ভিতরে ময়লা আর অপরকে বলছে ময়লা। নিজে ভালো হও বাবা, তোমার কল, তোমার রুহ, তোমার সির, তোমার খফি, তোমার আকফা তুমি পরিষ্কার করে নাও। সুবহানাল্লাহ বলেন। একটা যুক্তি দেই পাশাপাশি, রাগ করছেন আমার কথায়? আব্বা, এই যে এটার নাম কি? মোবাইল। মোবাইল আল্লাহ বানিয়েছেন, মানুষে বানিয়েছে নাকি? কথা বলেন। মানুষ সম্প্রদায় বানিয়েছে তো, মানুষে বানিয়েছে। এর কত গুণ। আপনার সন্তান যদি দিল্লিতে থাকে, আপনি এখানে বসে তাকে তার কন্ট্যাক্ট নাম্বারে যদি আপনি ফোন করেন, তার সঙ্গে কথা হবে, হবে না? এখান থেকে 50 বছর আগে যদি কেউ বলতো হ্যাঁ রে আমার ছেলে দিল্লি আছে, আমি তার সঙ্গে কথা বলে আসলাম, তো লোকে বলতো পাগল হয়ে গেছে, কোথায় দিল্লি আর কোথায় আকাইপুর, এ সম্ভব? এই ধরি মার ওর, বলতো না? আর এখনকার সময় যদি কোনো লোক বলে আমার ছেলে আছে দিল্লি কিন্তু আমার সঙ্গে কথা হয় না, তখন 5 বছরের ছেলে বলবে কি চাচা আপনার ছেলের সঙ্গে কথা হয় না, কই আমার কাছে দেন, নাম্বারটা বলেন আমি লাগিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে 50 বছর আগে যদি কেউ বলতো বেটা দিল্লি আছে আমি কথা বলে এসেছি, তাকে পাগল বলতো। আর এখনকার সময় যদি কেউ বলে আমার ছেলে দিল্লি আছে তার সাথে কথা হয় না, কথা বলতে পারি না, তাহলে তাকে পাগল বলবে। ঠিক না বলেন? মানে তখন এ টেকনোলজি ছিল না, তাই মানুষ বুঝিনি। ঠিক কি না বলেন? যখন এটা আবিষ্কার হয়েছে, এখন যদি কেউ বলে আমি আমার ছেলের সঙ্গে কথা বলতে পারছি না, তাহলে বলে লাও আমার কাছে দাও, তুমি তো পাগল হয়ে গেছো, আমার কাছে দাও। 5 বছরের ছেলেই তাকে পাগল বলবে। ঠিক না? এই মোবাইলে কি আছে? এর ইন্টারনেট আছে, এর মধ্যে সিম আছে, এর মধ্যে টাকা ভরা আছে, আছে না নাই? এর মধ্যে মেমোরি আছে, এর মধ্যে আবার কি আছে বলছে
কথা শোনাবে স্পিকার, আর ছবি দেখাবে ডিসপ্লে। কথা হচ্ছে কিন্তু ডিসপ্লে খারাপ, ছবি দেখা যায় না। আছে না নাই? আমি কি ভুল বলছি? হে বাবা, এখন আপনার ছেলে যদি দিল্লিতে থাকে, তার সঙ্গে কথা বলতে গেলে, দেখতে গেলে এই মোবাইলটার সব কমপ্লিট থাকা দরকার। টাকাও দরকার, সিম দরকার, নেটওয়ার্ক দরকার, স্পিকার বা সমস্ত মেশিন কল কবজাগুলো ঠিক থাকা প্রয়োজন। যদি কথা বলছে কিন্তু আপনি শুনতে পাচ্ছেন না, আপনারটা শুনতে পাচ্ছে কিন্তু আপনি তার কথা শুনতে পাচ্ছেন না, তার মানে একটা বলার জন্য লাউড স্পিকার, একটা শোনার জন্য লাউড স্পিকার। তাহলে ওপরেরটা ঠিক আছে, নিচেরটা খারাপ। ঠিক না ভুল? যুক্তি কিন্তু এটা। আমার কথাটা বুঝবেন ভালো করে, ব্রেনে নেবেন। হে বাবা, তাহলে একটি সন্তানের সঙ্গে কথা বলার জন্য মোবাইলের মেশিনগুলো সব ঠিক থাকা দরকার। তারপরে তাকে দেখা যায়, কথা বলা যায়, শোনা যায়। তাই সামান্য একটা মোবাইল কমপ্লিট হলে যদি বেটার সাথে যোগাযোগ করে কথা বলা যায়, তাহলে এই যে আল্লাহ পাক মেশিন বানিয়েছেন আমাদের মধ্যে, এ মেশিন মানুষের বানানো। আর আমাদের দেহে যে মেশিন, এ মেশিন কার বানানো? মানুষের বানানো মেশিনের দাম বেশি না আল্লাহর বানানো মেশিনের দাম বেশি? মানুষের বানানো মেশিনের ক্ষমতা বেশি না আল্লাহর বানানো মেশিনের ক্ষমতা বেশি? আল্লাহর বানানো মেশিনের ক্ষমতা যদি বেশি হয়, হুজুর কই আকাইপুর থেকে তো নবী দেখতে পাই না। দেখবে কেমন করে? তোমার কলবে জং ধরেছে, তোমার রুহুতে জং ধরেছে, তোমার এই যে সির লতিফায়ে সিরে জং ধরেছে, খফিতে জং ধরেছে, আকফা খারাপ হয়ে গেছে, ডাক্তার দেখাও। এই কলবের এই মেশিনের ডাক্তারই হলো ওই আল্লাহর আউলিয়াগণ, শয়তানের আউলিয়া না, আল্লাহর আউলিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? এই ডাক্তারের কাছে গেলে এই রোগের ট্রিটমেন্ট হয়। আর যখন ওই রোগের ট্রিটমেন্ট করবেন, আস্তে আস্তে আপনার রোগ সেরে যাবে। আর রোগ সেরে গেলে আকাইপুরে বসে আল্লাহর দেওয়া ক্ষমতায় আমার নবীকে দেখতে পাবেন। আকাইপুর থেকে যদি দিল্লি বেটা দেখা সম্ভব হয়, আরবে যদি আপনার ছেলে থাকে এখান থেকে দেখা সম্ভব হয়, তাহলে আল্লাহর বানানো মেশিন যদি আপনার ঠিক থাকে, তো এখান থেকে নবী দেখা যাবে না? দেখবো কেমন করে? মেশিন খারাপ। তাই আমি আগেই বলেছি, নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো। নিজে মন্দ কর্ম করে পরকে কেন মন্দ বলো? নিজের বিচার রেখে বাকি, কার বিচার করো দিয়ে ফাঁকি? তোমার করিতে স্বাদ আর আছে কি, মনকে শুধায়ে বলো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দেন, আমরা যেন এই আল্লাহ পাকের দেওয়া মেশিনগুলোকে চকচকে ঝকঝকে করে ইমানদার ইমানদারিনী হয়ে যেন কবরে যেতে পারি। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বোঝাবে তুমি, কি করে বোঝাবে তুমি দেহের বেদনা?